বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল শেখ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বি গ্রেড ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস পরিমাপ কিভাবে করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ডায়াবেটিস পরীক্ষার আগে অবশ্যই আপনাকে জানতে হবে কোন সময় কত হলে আপনার ডায়াবেটিসটা স্বাভাবিক। দেখুন, এখানে তিনভাবে ডায়াবেটিস পরীক্ষা করা যায়। এক নম্বর হচ্ছে এপিএস বা ফাস্টিং ব্লাড সুগার। এটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর এই পরীক্ষাটি করা হয়, অর্থাৎ খালি পেটে ফাস্টিং ব্লাড সুগার। আর এখানে আপনার মিটারে শো করতে হবে 5.6 এর নিচে, লেস দ্যান 5.6। আর এটার পরিমাপ করার একক হচ্ছে মিলিমোল পার লিটার। এবং 2 নম্বর হচ্ছে আইজিটি, অর্থাৎ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এটা হচ্ছে আফটার 2 আওয়ার্স, অর্থাৎ ব্রেকফাস্ট করার পর মাপার পরে এবং আবার 2 ঘন্টা পরে মাপতে হবে। এবং সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস থাকতে হবে 7.8 থেকে 11.0 মিলিমোল পার লিটার। এরপর হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগারটা থাকতে হবে হচ্ছে 4.4 থেকে 7.8 মিলিমোল পার লিটার। আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার হচ্ছে আপনি যে কোনো সময় এই পরীক্ষাটা করতে পারেন, অর্থাৎ খাওয়ার 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরে। তো এটা হচ্ছে নর্মাল রেঞ্জ বা নর্মাল ভ্যালু। ডায়াবেটিসের 3টা অবস্থায় এই ডায়াবেটিসটা পরীক্ষা করা হয়। আমি যে মেশিনটি দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করব সেটার নাম এমএমডি বা মিডিয়া মেডিকেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনটা এরকম। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডায়াবেটিস মেশিন তৈরি করেছে বা ব্লাড গ্লুকোজ মিটার তৈরি করেছে। আপনারা যে কোনো একটা দিয়ে পরিমাপ করলেই হবে। সবচেয়ে ভালো হবে একটি ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের ডায়াবেটিস মেশিন দিয়ে ব্লাড গ্লুকোজ পরীক্ষা করলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালকোহল প্যাড। আমরা যে হাতটি দিয়ে বা যে আঙ্গুলটি দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করব সেটাকে জীবাণুমুক্ত করার জন্য এটা ব্যবহার করা হবে। এবং এটা মিটার, যে মিটারের এখানে ডিসপ্লেতে আপনার ডায়াবেটিস কত হয়েছে সেটা দেখা যাবে। এরপর আসি, এটা হচ্ছে আপনার ডায়াবেটিস স্ট্রিপ। ডায়াবেটিস স্ট্রিপের এই প্রান্তে রক্ত দিতে হবে এবং অপর প্রান্ত ডায়াবেটিস মিটারের সাথে সংযুক্ত করতে হবে, সেটা দেখিয়ে দিব। এবং এরপর হচ্ছে এটা ল্যান্সেট। এটাকে বলা হচ্ছে ল্যান্সেট। এটা দিয়ে আঙ্গুলকে ফুটো করতে হবে এবং এই ল্যান্সেটটা এই মেশিনের মধ্যে ঢোকাতে হবে। চলুন দেখেন। প্রথমে এই মেশিনটা এভাবে খুলবেন। খোলার পর এই প্রান্ত যে আছে উপরের প্রান্ত, এটাকে উল্টো দিকে মোচড় দিয়ে এটা খুলে ফেলবেন। এরপর এভাবে ঢোকাবেন। এরপর আটকিয়ে নেবেন এভাবে। এরপর আপনাকে চামড়ার মাপ অনুযায়ী আপনাকে মেশিনটা সেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 3.5 বা 3 করতে পারবেন, 2.5 করতে পারবেন, 2 করতে পারবেন, আবার উল্টো দিকেও ঘোরাতে পারবেন, সোজা দিকেও ঘোরাতে পারবেন। তো আমি 3.5 বা 3 রাখবো, যেহেতু আমার চামড়া দেখতে পাচ্ছেন খুবই পাতলা এবং সহজেই ব্লাড বের হবে। এরপর এটাকে লোড করতে হবে। লোড করার নিয়ম হচ্ছে এটাকে টান দিতে হবে, দেওয়ার পরে একটা শব্দ হবে, তার মানে বুঝতে হবে লোড হয়ে গেছে। এরপর আপনি যে আঙ্গুল থেকে রক্ত নেবেন সে আঙ্গুলকে এই অ্যালকোহল প্যাড দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। আমি এই আঙ্গুল থেকে রক্ত নেব, তাহলে এটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে বা জীবাণুমুক্ত করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে জীবাণুমুক্ত করে নিলাম। আচ্ছা, এরপর আমার এই জীবাণুমুক্ত আঙ্গুলটাকে একটু শুকাতে হবে। দেখুন ভেজা ভেজা আছে, এভাবে শুকাতে হবে, প্রায় শুকিয়ে গেছে। এরপর ডায়াবেটিস স্ট্রিপটা মেশিনের সাথে সংযুক্ত করতে হবে। ডায়াবেটিস মেশিনটার এভাবেই থাকবে। যখন আপনি এটার মধ্যে স্ট্রিপটা ঢোকাবেন তাহলে মেশিনের ডিসপ্লেতে লেখা উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রান্তে আমরা মেশিনের মধ্যে ডায়াবেটিস স্ট্রিপটা প্রবেশ করাবো। দেখুন এই প্রান্তটা মেশিনের মধ্যে ঢোকাতে হবে। প্রিয় দর্শক,
এরপরে দেখুন মেশিনের এই প্রান্তে আমরা এই স্ট্রিপটি ঢুকাবো। দেখুন এই প্রান্ত মেশিনের এখানে প্রবেশ করাতে হবে। দেখুন প্রবেশ করানোর সাথে সাথে এখানে কিন্তু লেখা উঠছে বা রক্ত চাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা রক্তের একটা ফোঁটা উঠেছে, তার মানে কি এটা রক্ত চাচ্ছে। এখন আমার এই লোড করা এটা দিয়ে আমার আঙ্গুলটাকে ফুটো করে রক্ত বের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে শক্ত করে টেনে ধরতে হবে। এরপর মেশিনটা এভাবে দিলে এবং এরপর চাপ দিতে হবে। দেওয়ার পর দেখুন রক্ত বের হয়ে গেছে। এখন মেশিনের এই প্রান্ত থেকে আমরা রক্ত নিব। দেখতে পাচ্ছেন আমি রক্ত নিলাম এবং এখানে 5 সেকেন্ডের মধ্যে কি রেজাল্ট দেখাবে। দেখুন আমার এখন ডায়াবেটিস দেখাচ্ছে 6.1, তার মানে কি এটা নর্মাল আছে। কারণ ডায়াবেটিসের নর্মাল হচ্ছে আপনার 5 থেকে 7.8। এরপর আমরা অ্যালকোহল প্যাড দিয়ে এই ব্লাডটাকে মুছে ফেলবো, এভাবে ধরে থাকবো। প্রিয় দর্শক, দেখালাম কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করতে হয়। আপনারা বাড়িতে খুব সহজে ভিডিও দেখে আপনারা ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন। ভিডিওটি কেমন হলো জানাবেন এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটা সম্পর্কে আপনারা কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আলোচনা করব বা সেই কন্টেন্টটা তৈরি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।